চলুন আজকে বানাই একটা ব্রেকফাস্ট রেসিপি। আজ বানিয়ে দেখাবো আমি স্যান্ডউইচ। আমি দু রকম স্যান্ডউইচ আজকে আপনাদের বানিয়ে দেখাতে চেষ্টা করব। দেখাবো এগ স্যান্ডউইচ আর ভেজিটেবল স্যান্ডউইচ। দু রকম স্যান্ডউইচ বানানোর জন্যই আমার কিছু সবজি কেটে নিতে হবে, সেগুলোকে আগে কেটে নিই। প্রথমে আমি এখানে গাজর আর শসাটাকে গ্রেট করে নিলাম। এরপর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই সবজিগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, সেটাকে ছুরি দিয়ে মাঝ বরাবর এরকম কেটে নেব। এরপর চামচের সাহায্যে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিতে হবে। একটা বোলের মধ্যে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিলাম। তারপর ডিমের সাদা অংশটাকেও একদম ছোট ছোট করে কুচি করে কেটে নেব। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ডিমের কুসুমগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এর মধ্যে আমি একে একে দিয়ে দেব কুচিয়ে রাখা ডিমের সাদা অংশটা। তারপর এতে দেব গ্রেট করে রাখা গাজর, শসা, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প গোলমরিচ গুঁড়ো। চামচ দিয়ে ডিমের কুসুমের সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বড় চামচে 2 চামচ পেঁয়াজ কুচি। তারপর এতে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ আর বড় চামচে 2 চামচ মেয়োনিজ। মেয়োনিজটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি দেওয়া যেতে পারে, আমি 2 চামচ দিলাম। আরও একবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। স্যান্ডউইচের স্টাফিং রেডি, মানে এগ স্যান্ডউইচের স্টাফিং আমাদের রেডি হয়ে গেল। এরপর আমি 2 পিস ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, তার মধ্যে স্টাফিংটাকে চামচ দিয়ে এরকমভাবে লাগিয়ে নেব। চিজ তো আমরা ছোট থেকে বড় সকলেই পছন্দ করি, তাই উপর থেকে একটু চিজ গ্রেট করে দিলাম। একটু পেঁয়াজকে আমি গোল গোল করে রিংয়ের মতো কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। এরপর উপর থেকে আরও একটা পাউরুটির টুকরো এরমভাবে চাপা দিয়ে দেব। একটা ছুরির মধ্যে বাটার নিয়ে পাউরুটির একটা সাইডে প্রথমে আমি বাটার লাগিয়ে নিলাম। এরপর ফ্রাইং প্যান গরম করে পাউরুটির যে অংশটায় বাটার লাগিয়েছিলাম সেই অংশটা ফ্রাইং প্যানের দিকে দিয়ে দিলাম। মিডিয়াম হিটে এটা 2 থেকে 2.5 মিনিট একটা সাইড প্রথমে সেঁকবো। এই সময় আমি পাউরুটির উল্টো দিকেও ছুরি দিয়ে বাটার লাগিয়ে নিলাম। একটা সাইড ভালো মতো সেঁকা হয়ে গেলে খুন্তি দিয়ে খুব সাবধানে আমি পাউরুটিটাকে উল্টে দেব। উল্টো পিঠটাও একই রকমভাবে 2 মিনিট মতো ভালো করে সেঁকে নেব। তৈরি হয়ে গেল আমাদের এগ স্যান্ডউইচ। এবার আমি আপনাদের ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। তার জন্য বোলের মধ্যে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, গ্রেট করে রাখা গাজর, শসা, কাঁচা লঙ্কা কুচি সব কিছুকে বাকি যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, টমেটো কেচাপ আর 3 চামচ মতো মেয়োনিজ। এখানে চাইলে সুইট কর্ন বা পনিরও দেওয়া যেতে পারে। সব কিছুকে ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম। তারপর আবার আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই স্টাফিংটাকে একই রকমভাবে চামচ দিয়ে আমি লাগিয়ে নেব। আমি একটু ভালো করে ঠেসে ঠেসে পুর দিলাম, চাইলে কমও দেওয়া যায়। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যাতে সাইড থেকে বেরিয়ে না যায়। ওপর থেকে আবারও আমি চিজ গ্রেট করে দিলাম। আমি এখানে যে আমুলের চিজের কিউবগুলো হয় সেইগুলো ইউজ করেছি, এইখানে চাইলে চিজের স্লাইসও দেওয়া যেতে পারে। ওপর থেকে আবার আমি 1 পিঠ পাউরুটি চাপা দিয়ে দিলাম। একই রকমভাবে ছুরি দিয়ে বাটার লাগিয়ে নিলাম। তারপর তাওয়া গরম করে বাটারের দিকটা প্যানের দিকে দিয়ে ওই 2 থেকে 2.5 মিনিট মতো একটা সাইড ভালো করে সেঁকে নিয়ে, একটা সাইড সেঁকা হয়ে গেলে খুন্তি দিয়ে উল্টো পিঠ করে সেই পিঠেও আরও একবার মাখন লাগিয়ে দুটো সাইড ভালো করে সেঁকে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের 2 রকমের স্যান্ডউইচ। এটা ছুরি দিয়ে কেটে নিজেদের পছন্দ মতো, আমি একটা গোল করে লম্বা করে কেটেছি, একটা কোনাকুনি কেটেছি, নিজেদের ইচ্ছা মতো আপনারা শেপে কেটে নেবেন। আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু কেমন লাগলো। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।